সীমান্ত এবং দিগন্তর বহু নাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে। বগুড়ার নবঘোষিত 4টি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর প্রশাসন জানিয়েছে গণশুনানির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মতামত নিয়ে নাম চূড়ান্ত করা হয়েছে। তবে প্রশাসনের নথিতে যেসব স্থানে গণশুনানি হওয়ার কথা বলা হয়েছে সেখানে গিয়ে ভিন্ন চিত্র দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে কথা বলতে চান না, আবার অনেকেই বলছেন এই ধরনের কোনো গণশুনানি হওয়ার কথা তারা শোনেননি। না, ঘটনা লাগে এটা আমি এমনিতেই শুনেছি, আমি জানি না কোন জায়গাতে হচ্ছে এটা। নতুন ইউনিয়নগুলোর নামের প্রস্তাবক হিসেবে যাদের কথা বলা হচ্ছে তাদের দুজন যুবদল নেতা। অভিযোগ উঠেছে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাসভবন মীরবাড়ির নামে শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে মীরবাড়ি। অন্যদিকে তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নাম অনুসারে মোকামতলা উপজেলার নবগঠিত দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে যথাক্রমে সীমান্ত ইউনিয়ন ও দিগন্ত ইউনিয়ন। আমার সন্তানদের নামের সাথে মিলে গেছে ঠিকই, কিন্তু আমাদের সন্তানের নাম হচ্ছে আমার মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি টেনশন থাকতো সন্তানের নামে করার, তাহলে তো আমি ইউনিয়নের নাম প্রশাসনকে বলতাম যে রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত। বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও সমালোচনা হয়েছে। পরে প্রতিমন্ত্রী শাহে আলম এ বিষয়ে ব্যক্তিগত কৈফিয়ত দেন। সংসদে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসক যাচাই বাছাই করে গণশুনানি করে নতুন নামকরণ করেছেন। গণশুনানি করে সৈয়দপুর ইউনিয়নটি যেহেতু গাবতলী এবং সোনাতলা উপজেলা সীমান্তে, এই কারণে সৈয়দপুরের সাথে নাম মিল করে সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম করেছেন সীমান্ত ইউনিয়ন। এবং আরেকটি ইউনিয়নের নাম ছিল দেউলি ইউনিয়ন, যেটি গাইবান্ধার একদম কাছে অনেক দূরবর্তী হওয়ার কারণে স্থানীয় প্রশাসন এবং জনগণের শুনানিতে সেই ইউনিয়নের নাম রেখেছে দিগন্ত ইউনিয়ন। এদিকে বিষয়টি কমিটির মাধ্যমে গণশুনানি করে করা হয়েছে বলে দাবি করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। তবে মানুষের নামে ইউনিয়নের নামকরণে আইনের নিষেধ থাকার বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। গণশুনানি করেছে, একটা কমিটি করে দিয়েছিলাম, সেই কমিটি গণশুনানি করছে। দেখেন, এটা নিয়ে অনেক কথা হয়েছে। মন্ত্রী মহোদয় বলেছে যারা বাড়ির লোক প্রস্তাব করছে নাম অনুযায়ী করছে, তো এটা মানুষের নামের সাথে মিলাই করা হয়। আপনি একটু কমিটির সাথে কথা বলেন। স্থানীয় সরকার আইন 2009 এর 11-2 উপধারা 1 অনুযায়ী ইউনিয়নের নামকরণ কোনো ব্যক্তির নামে করা যাবে না। তবে বগুড়ার 4টি নতুন ইউনিয়নের ক্ষেত্রে এই আইন কেন কার্যকর হলো না সেই প্রশ্ন অনেকের। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।